অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া পরিবারের শিক্ষা সুনিশ্চিত করতে হবে। এসএলআইএসপি শিক্ষা ব্যবস্থা বেসরকারি হাতে বিক্রি হতে দিচ্ছি না, দেব না। এই কাট স্বার্থে এই বেসরকাरीकरण मैनेजमेंट जवाब दो। आसनसोल के बरनपुर स्थित इस्को स्टील प्लांट प्रबंधन द्वारा दशकों पुराने स्कूलों को बंद करने और उनके निजीकरण के प्रयास के खिलाफ स्थानीय लोगों ने सड़क पर उतरकर जोरदार प्रदर्शन किया। आसनसोल नगर निगम के बोरो चेयरमैन डॉक्टर देवाशीष सरकार के नेतृत्व में बरनपुर के टनल गेट के पास यह प्रदर्शन किया गया। विरोध प्रदर्शन का मुख्य मुद्दा बरनपुर बॉयज स्कूल, बरनपुर गर्ल्स स्कूल, छोटा दिघारी जैसे इस्को स्टील प्लांट द्वारा संचालित स्कूलों के निजीकरण के खिलाफ किया गया। इस विरोध प्रदर्शन में इन स्कूलों में पढ़ने वाले छात्र छात्राओं के अभिभावक भी शामिल हुए। अभिभावकों ने इस बात को लेकर चिंता जताई कि इस्को स्टील प्लांट द्वारा उन स्कूलों का निजीकरण करने की वजह से उनके बच्चों की पढ़ाई कहीं बंद न हो जाए। उन्होंने इस्को प्रबंधन से तत्काल इन स्कूलों को पूर्ववत जारी रखने और निजीकरण का प्रयास रोकने की मांग की। बोरो चेयरमैन डॉक्टर देवाशीष सरकार ने आरोप लगाया कि इस्को स्टील प्लांट प्रबंधन इन स्कूलों को बंद करने या उनकी निजीकरण करने की कोशिश कर रहा है। उन्होंने कहा कि इन स्कूलों में ज्यादातर गरीब तबके के बच्चे पढ़ते हैं। अगर इन स्कूलों का निजीकरण हो गया तो फीस इतनी बढ़ जाएगी कि ये गरीब परिवार अपने बच्चों को पढ़ा नहीं पाएंगे, जिससे उनकी शिक्षा पर बुरा असर पड़ेगा। একটা পুরো কমপ্লেক্স তৈরি হয়েছে এবং এইটা আমরা এখানে পাচ্ছি। এখানের টাকা উড়িষ্যায় যাচ্ছে, কেন এখানে সরকার গড়ার দরকার ছিল পেছনের দরজা দিয়ে, সেই জন্য এটা করা হয়েছে। এবং 2022 সাল থেকে দেখবেন, আমি আর অশোক এই ব্যাপারে আলোচনা হচ্ছিল, 2022 সালে আমরা প্রস্তাব রেখেছিলাম যে এই বেল্টে যে হাওয়ায় যে প্রদূষণটা হচ্ছে, মানে হাওয়ার যে কোয়ালিটিটা পড়ে যাচ্ছে, এর জন্যে ইস্কো এবং কোল ইন্ডিয়া দুজনেই দায়ী। কেন সবচেয়ে বেশি পলিউটিং ইউনিট হিসেবে তারা উঠে এসছে, কেন যথাযথ ব্যবস্থা তারা প্রোডাকশানের ক্ষেত্রে নেন না। এবং আজকে দেখা যাচ্ছে যে সিলিকোসিসে আক্রান্ত এবং মৃত্যু আজকেও পেপারে রিপোর্টেড হয়েছে যে এটা মহামারীর মতো আকার এই শিল্পাঞ্চলে নিয়েছে। এবং 2022 থেকে এখন পর্যন্ত আমি এই ব্যাপারে বলে যাচ্ছি একাধিকবার, কিন্তু ইস্কো কর্তৃপক্ষ এবং কোল ইন্ডিয়া দুজনের কেউ কিন্তু কোনো পদক্ষেপ নেয়নি। এবং আজকে দেখা যাচ্ছে সিলিকোসিসে এক একটা পরিবার আক্রান্ত হয়ে শেষ হয়ে যাচ্ছে এবং মৃত্যু মিছিল অলরেডি শুরু হয়ে গেছে। এর দায় ইস্কো এবং কোল ইন্ডিয়াকে নিতে হবে। ইস্কোকে বারবার বলা হয়েছে, আপনাদের এখানে পুরুষোত্তমপুর ডিহিকা থেকে শুরু করে আপনারা দেখবেন হাওয়ায় কী ধরনের ধুলো থাকছে। এবং আমরা যখন ডামরার দিকে যাচ্ছি সেদিকে কোল ইন্ডিয়া থেকে একই অবস্থা তৈরি হচ্ছে। তার বিরুদ্ধে প্রশাসন কোনো ব্যবস্থা এরা নিচ্ছে না, এদের যে প্রশাসন আছে। এই জন্যে আজকে আমাদের এই জিনিস। এবং যেটা অশোকদা বললেন স্কুলের বিষয়টা, স্কুল যদি উঠে যায় তাহলে শিক্ষা পঠন পাঠন পুরোটাই বন্ধ হয়ে যাবে। এবং কিছু না কিছু করে বাংলা এবং বাংলা ভাষাকে অপমান করার এই যে চক্রান্ত, তার বিরুদ্ধে আমরা সকলে সমবেতভাবে প্রতিবাদ করব। वहीं इस प्रदर्शन में शामिल हुए तृणमूल कांग्रेस पार्षद अशोक रुद्र ने भी इस्को स्टील प्लांट प्रबंधन पर तीखा प्रहार किया। उन्होंने बताया कि इस क्षेत्र में 5 स्कूल थे जहां गरीब बच्चे बहुत कम फीस पर पढ़ते थे। उन्होंने कहा कि अब उन 5 स्कूलों में से 4 स्कूलों का निजीकरण करने की तैयारी चल रही है। এখানে যারা আপনারা প্রত্যেকে এসেছেন, যাদের ছেলেমেয়েরা এই স্কুল ইস্কো সেল আইএসপির 5টা স্কুলে পড়ে, বানপুর বয়েজ হাই স্কুল, বানপুর গার্লস হাই স্কুল, বানপুর বয়েজ প্রাইমারি স্কুল, বানপুর গার্লস প্রাইমারি স্কুল এবং একই সাথে যেটা এদের ইংলিশ মিডিয়াম সিবিএসসি বোর্ডের সাথে আছে সেই আইএসপি মডেল স্কুল। কিন্তু আমরা কিছুদিন আগে দেখেছি যে সেল আইএসপি একটা টেন্ডার পাবলিশ করেছিল। সেই টেন্ডারেতে তারা এই যে 5টা স্কুলের মধ্যে 4টে স্কুলকে তারা বেসরকারিকরণের হাতে তুলে দিতে চেয়েছে, মানে বেসরকারি সংস্থার হাতে। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে যে সেল আইএসপি যার মডার্নাইজেশন এবং এক্সপেনশন হবে, যার জন্য হাজার হাজার কোটি টাকা অ্যালট হয়েছে, তারা কি কারণে তাদের সামর্থ্য এবং তাদের ইনফ্রাস্ট্রাকচার থাকা সত্ত্বেও এই স্কুলগুলোকে না চালিয়ে এই স্কুলগুলোকে তারা বেসরকারিকরণ করতে চাইছে? কারণ ইস্কোর যে সিএসআর প্রকল্প আছে, মানে কর্পোরেট আপনার যে সোশ্যাল রেসপন্সিবল স্কিম,
তার মাধ্যমে এই স্কুলগুলোকে চাঙ্গা করা যায়। যে বিপুল হাজার হাজার কোটি টাকা আসছে তার মাধ্যমে চাঙ্গা করা যায়, কিন্তু সেগুলো না করে এই স্কুলগুলোকে এরা আস্তে আস্তে বেসরকারি হাতে দেবে, তারপরে বাংলা হিন্দি উর্দু মিডিয়ামগুলোকে তুলে দেবে, তুলে इंग्लिश মিডিয়ামে করবে। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। আপনার স্বপ্নের বাড়ি এখন হাতের মুঠোয়। বাঁকে বিহারী ধাম 2 নম্বর জাতীয় সড়কের পাশে গোপাল মাঠের মোহনপুর মৌজায় এই পরিবেশ বান্ধব 150 বিঘের টাউনশিপে থাকছে নানান ধরনের প্লট, থাকছে ডিউপ্লেক্স, বাংলোর উপযোগী প্লট। বাঁকে বিহারী ধামের আবাসিকদের জন্য থাকছে জগিং এরিয়া, সুইমিং পুল, গার্ডেন, মন্দির, ক্লাব হাউস, হাসপাতাল, কমার্শিয়াল মার্কেটের মতো অত্যাধুনিক সুযোগ সুবিধে। বাঁকে বিহারী ধাম থেকে মাত্র 5 মিনিটে পৌঁছে যাবেন অন্ডাল বিমানবন্দরে। তাই আর দেরি না করে যোগাযোগ করুন সাইট অফিস বাঁকে বিহারী ধাম, গোপাল মাঠ, দুর্গাপুর 17। মোবাইল নাম্বার 7908363651 অথবা যোগাযোগ করুন আমাদের প্রধান কার্যালয় A/24 বাঁশরা রোড, রামবাগান, শিহারশোল, রানীগঞ্জ। মোবাইল নাম্বার 7908363651